শিলিগুড়ি শহরে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার রায় প্রদান করল শিলিগুড়ি ও জলপাইগুড়ি আদালত। 2016 সালের অপর একটি ঘটনায় পক্সো আইনে ভক্তিনগর থানার রবীন্দ্র মণ্ডল নামে এক অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে জলপাইগুড়ি জেলা সার্কিট বেঞ্চ। 2017 সালের শিলিগুড়ি থানার হিলকাট রোডে একটি সোনার দোকানে লুট ও গুলি চালানোর ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। 3 অভিযুক্তকে গ্রেফতার করার কয়েক মাসের মধ্যেই শিলিগুড়ি আদালতে চার্জশিট পেশ করে মেট্রোপলিটন পুলিশ। ঘটনায় মণিপুরের গ্যাংয়ের 3 অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত। 2023 সালের জুন মাসে একটি খুনের ঘটনায় 49 দিনের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করে ভক্তিনগর থানার পুলিশ। গত 28শে আগস্ট সেই মামলার রায় ঘোষণা করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সেই মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আদালতের এই রায়গুলো জানান। তিনি বলেন, শিলিগুড়ি শহরের যানজট কমাতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। নম্বরবিহীন টোটো যেমন মূল রাস্তায় আসতে না পারা, তার জন্য অভিযানে যেমন চলছে, তেমনি অযথা টোটো যত্রতত্র যাতে দাঁড়াতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে আজকে একটা বিষয় আপনাদের জানানোর জন্য এটা ডেকেছি আপনাদের। মূলত লাস্ট 2-3 সপ্তাহের মধ্যে আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কিছু ইম্পর্টেন্ট সেন্সেশনাল কেসেস যেগুলো ছিল তার একটা ভালো রেজাল্ট এসেছে, মানে সেগুলোতে কনভিকশন হয়েছে। সেই ইস্যুগুলো আপনাদের সামনে আমি বলবো। সবার প্রথমে আমি একটা বলি, ভক্তিনগর থানার একটি মার্ডার কেস ছিল, কেস নাম্বার 463। লাস্ট 2023-এর জুন মাসে আশিগড় মোড়ে একটি মার্ডার হয়। তো সেই কেসটিতে ভক্তিনগর থানায় কেস স্টার্ট হয়, আসামি গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ এটাতে প্রপার ইনভেস্টিগেশন করে 49 ডেজে এটা চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে তারপরে বিচার শুরু হয়। পুলিশ খুব প্রথম থেকে এই কেসের তদন্তটিকেও মনিটর করছিল। করার পরে আফটার এই লাস্ট 28 তারিখ আগস্ট মাসের 28 তারিখে জলপাইগুড়ি কোর্টে লার্নেড জাজ তার কনভিকশন দিয়েছেন, মানে তার বিচার শুনিয়েছেন, তাতে দোষীর ফাঁসির সাজা শুনিয়েছেন। তো যে কেসটি একটা সময় এখানটাতে আপনারা মিডিয়ার তরফ থেকে কভার করেছিলেন, একটা ইম্পর্ট্যান্ট কেস ছিল যেখানটাতে একজন মোস্ট প্রবাবলি ওনার ইয়ের নাম হচ্ছে স্বপন বর্মন বলে একজন মারা যান। সেই কেসে আসামি গ্রেপ্তার হয়ে তার ফাঁসির সাজা হয়েছে। সেই সঙ্গে আর একটা কেস তার 2017-র একটি কেস ছিল, সেটা হচ্ছে শিলিগুড়ি থানার একটি কেস নাম্বার 652। সেখানে একটি নামি সোনার দোকানে হিলকাট রোডের ওপরে ডাকাতি হয়। তো সেখানটাতে কিছু দুষ্কৃতী এসে ফায়ারিং করে গান পয়েন্টে স্টাফদের হস্টেজ করে পুরো সোনা এবং আদার ভ্যালুয়েবল সেগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যান। তো পুলিশ সেটিকে ধরে কেস স্টার্ট হয়। পুলিশ ধরার পরে তারপরে চার্জশিট করা হয় এবং পুরো লুটেড আর্টিকেলগুলো রিকভারি হয়। কেসে 3 জন গ্রেপ্তার হয়েছিল। তাদের এই পুরো বিচার কমপ্লিট হওয়ার পরে মহামান্য আদালত এই 3 জন অ্যাকিউজডকেই 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তো এই অ্যাকিউজডরা মেইনলি দে ওয়ার ফ্রম মণিপুরের এক গ্যাং ছিল, তারা এখানটাতে এই ক্রাইমটি করেছিল। তো পুলিশ প্রপার তদন্ত করে এবং এর বিচার প্রক্রিয়াটিকেও মনিটর করে এই কনক্লুশনে এসেছে। আরেকটি কেস আমি বলছি, একটা পক্সো কেস, ভক্তিনগর পিএস কেস নাম্বার 696/16 একটি পক্সো কেস ছিল। সেই কেসেও যে দোষী ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই 3টে যে ইম্পর্ট্যান্ট কেসই বললাম, 3টে ইম্পর্ট্যান্ট কেসেরই লাস্ট 2 or 3 উইকসে কনভিকশন হয়েছে। তো এটা ফ্রম দ্য পার্ট অফ পুলিশ আর সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা একটা
ভালো খবর যে যারা ক্রাইম করেছে পুলিশ ক্রিমিনাল এগেনস্টে অ্যাকশন নিয়েছে, তাদের প্রপার তদন্ত হয়েছে এবং তাদের পানিশমেন্ট হয়েছে। তো সেটাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে কনভে করতে চাই। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today.